তাহলে আমরা কিন্তু পূর্বে ডিগ্রি নিয়ে আলোচনা করছি অলরেডি, তাই না? তাহলে তোমরা কি পূর্বের ডিগ্রি আলোচনা পাইছো? তাহলে কি কি সূত্র নিয়ে আলোচনা করছিলাম পূর্বে? তোমাদেরকে ভুলে গেছো নাকি? পজিটিভ কম্পারেটিভ তো ডিগ্রি প্রকারভেদ। আমরা জানি যে ডিগ্রি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কি পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার কে সুপারলেটিভ ডিগ্রি, 3 নাম্বার কে 2 নাম্বার তো সুপারলেটিভ ডিগ্রি, 2 নাম্বারে কে কম্পারেটিভ ডিগ্রি, 3 নাম্বার কে সুপারলেটিভ ডিগ্রি। ভুলে গেলে হবে না। তাহলে এখন পজিটিভ ডিগ্রি কোনগুলো, মানে যে ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম কোনগুলো? যেগুলো মূল শব্দ, যেমন গুড, এটা মূল শব্দ। তাহলে কম্পারেটিভ ফর্ম কোনটা? বেটার। সুপারলেটিভ ফর্ম কোনটা? বেস্ট। ওইরকম ডিগ্রির এই যে ফর্মগুলো পরিবর্তন হয়, এগুলো ফর্ম যে পরিবর্তন হয়, এই পরিবর্তন করার কিছু নিয়ম আছে। তোমাদের পূর্বে একটা নিয়ম দিছিলাম। কি দিছিলাম? যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারণ একবারে হয় না, 2 বার ততোধিক সময় লাগে। কম্পারেটিভ করতে হলে তার আগে মোর, এবং সুপারলেটিভ করতে গেলে তার আগে কি দিতে হয়? মোস্ট। যেমন অনেস্ট, তাহলে কি? মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। এখন দ্বিতীয় সূত্র, এখন সূত্র নাম্বার 2 নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখো এই সূত্র নাম্বার 2 তে লেখা আছে যে সকল অ্যাডজেক্টিভ এর শেষে কনসোনেন্ট প্লাস কি থাকে? ওয়াই। সে সকল অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে হলে ওয়াই বাদ দিয়ে আইআর, ঠিক আছে? এবং সুপারলেটিভকে কি যোগ করতে হবে? ওয়াই বাদ দিয়ে আইএসটি যোগ করতে হবে। দেখো তাহলে এখানে লেখা আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, মূল শব্দ। লেখা আছে মূল শব্দ। কম্পারেটিভ ফর্ম প্লাস ওয়াই, এখানে কম্পারেটিভ ফর্মের সংক্ষিপ্ত লেখা হয়েছে, সংক্ষেপে লেখা হয়েছে। তাহলে কনসোনেন্ট প্লাস কি? কনসোনেন্ট প্লাস কি? ওয়াই। কনসোনেন্ট প্লাস ওয়াই। তাহলে কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে, তাহলে ওয়াই বাদ দিয়ে কম্পারেটিভে আইইআর। এবং যদি সুপারলেটিভে কি হয়? ওয়াই বাদ দিয়ে আইএসটি যোগ করতে হয়। এই দেখো কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আইএসটি যোগ করতে হয়, ঠিক আছে? দেখো এখন এখানে একটা ওয়ার্ড লেখা আছে ড্রাই। একটি ওয়ার্ড কি লেখা হয়েছে? ড্রাই। ড্রাই অর্থ কি? শুষ্ক। তাহলে ড্রাইয়ের শেষে আমরা দেখো এখানে ড্রাইভার আর কি? DRY, ড্রাই, তাই না? দেখো এটার শেষে কি আছে? আর প্লাস কি লেখা আছে? ওয়াই। তাহলে আর হচ্ছে কি? কনসোনেন্ট। আর হচ্ছে কি? কনসোনেন্ট। আর ওয়াইটা হইতেছে কি? ওয়াইও কনসোনেন্ট। সোজা কথা হলে তাহলে কি লেখা আছে? কনসোনেন্ট প্লাস ওয়াই। যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, ওয়াইটাকে চিরতরে বাদ দিতে হয়। কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে ওয়াইটা বাদ দিয়ে দেখো এখানে ড্রাই শব্দটা আমরা লিখছি, কিন্তু ওয়াইটা লিখিনি। আর পর্যন্ত লিখছি কিন্তু ওয়াই লিখিনি। তাহলে ওয়াই বাদ দিয়ে আমরা কি লিখছি? IER, ড্রায়ার, তাই না? এবং সুপারলেটিভে আমরা কি লিখছি? IAST। তাহলে ওয়াই বাদ দিয়ে আমরা কি লিখছি? IAST। তাহলে কি হলো? ড্রায়ার, ডাইয়েস্ট। এখন দেখো হ্যাঁ, কিন্তু নিপা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে ভায়েল প্লাস ওয়াই থাকলে কি হয়? আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় একটা ওয়ার্ড আছে এখানে বিজি। বিজি। এখন আমরা বিজিটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো তার আগে একটা আলোচনা হলো, তোমরা কনসোনেন্ট প্লাস ভাওয়েল চিনো কিনা? কনসোনেন্ট ভাওয়েল এগুলো চিনো? ইংলিশের লেটার কয়টা? 26টা। 26টার ভিতরে 5টা হইতেছে ভাওয়েল। কয়টা ভাওয়েল? 5টা। তোমাদের ভাওয়েল 5টা। আমি আরেকবার দেখাচ্ছি। এ আই ও ইউ, এই 5টা হলো কে? ভাওয়েল। এই 5টা বাদ দিলে বাকি থাকে কয়টা?
বাকি থাকে কয়টা 21টা তাহলে 21টাকে কনসোনেন্ট তাহলে তোমাদের দেখা লাগবে ওয়াই এর আগে এই 5টা যদি থাকে তাহলে এক নিয়ম আর 5টা যদি না থাকে তাহলে অন্য নিয়ম 5টার যে কোনো একটা যদি না থাকে তাহলে এই অন্য নিয়ম আর থাকলে এক নিয়ম ঠিক আছে দেখো এখানে আমরা কি লিখছি দিয়েছি বি ইউ এস ওয়াই বিজি দেখা যায় তো দেখো এখানে কি লিখছি আমরা দিয়েছি বিজির শেষে কি আছে ওয়াই তার আগেরটা কি আছে এস আমরা এই এস এর কথা বলছি ওয়াই এর ঠিক আগের একটা ওয়াই এর ঠিক আগেরটা যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইটাকে বাদ আর যদি কনসোনেন্ট না হয় তাহলে ওয়াই বাদ যাবে না কনসোনেন্ট হইলে ওয়াই বাদ আর কনসোনেন্ট না হইলে ওয়াই বাদ যাবে না অর্থাৎ ওয়াই থাকবে তাহলে দেখো এখানে এস আছে এটা কনসোনেন্ট এ ই আই ও ইউ ওয়াই এর আগে নাই আছে কি এস তাহলে ওয়াই বাদ দিয়ে আমরা কি লিখছি আই ই আর এটা কম্পারেটিভ লিখছি ওয়াই বাদ দিয়ে আই এ এস টি এটা কোন ফর্মে সুপারলেটিভ এখন প্রশ্ন হলো দীপা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে সেই প্রশ্নটার উত্তর নিয়ে আমরা একটু দেখতে যাচ্ছি দেখো এখানে আমরা কি লিখছি ওয়াই ঠিক পূর্বে কি আছে ওয়াই ঠিক পূর্বে কি আছে এ তো ভাওয়েল কনসোনেন্টটা এখানে নিয়ম আছে কনসোনেন্টের তাহলে ভাওয়েল থাকলে কি হয় ভাওয়েল থাকলে যা আছে তাই লিখে কম্পারেটিভ ফর্মে ইয়ার যোগ করব এবং সুপারলেটিভ ফর্মে আবার এই মূল শব্দটা লিখব লিখে যোগ করব কি এস টি গ্রেইস তাহলে গ্রেইস তাহলে আমরা কি বুঝাইতে পারছি ওয়াই থাকলে কি হয় এবং ওয়াই না থাকলে কি হয় কি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে